এই একটি ভিডিও দেখলেই তোমরা আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারবে। তো আবেদন করার জন্য আমরা প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিব। ওয়েব ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে সার্চ বারে যেয়ে লিখব XI ক্লাস অ্যাডমিশন। এটা লিখে এন্টার করার পর আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে xiclassadmission.gov.bd, এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আমরা প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করে নেব। তো অ্যাকাউন্ট তৈরি করতে আমরা এই সাইন আপ বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে অ্যাকাউন্ট তৈরি করুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের রোল নম্বরটি টাইপ করে দেব। তারপর এখান থেকে আমরা আমাদের বোর্ডটি সিলেক্ট করে দেব, অর্থাৎ আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। বোর্ডটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে বছর সিলেক্ট করে দেব। এখানে 22, 23 এবং 24 এই 3 সনের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তারপরে এখান থেকে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে দেব। রেজিস্ট্রেশন টাইপ করার পর আমরা নিচে মোবাইল নম্বরটি টাইপ করে দেব। তারপর এখান থেকে আমরা পুনরায় মোবাইল নম্বরটি টাইপ করে দেব। মোবাইল নম্বর টাইপ করার পর আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদের এই লগ ইন করুন এই পেজে নিয়ে যাবে। তো আমরা এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেখতে পাবো। তো এটা চাইলে আপনারা সেভ করে রাখতে পারেন। তারপর আমরা এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। করার পর আমাদের সামনে এরকম বিস্তারিত নাম, পিতার নাম, মাতার নাম এবং আমাদের বিস্তারিত তথ্য এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা এই যে আবেদন বাটন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দুটি গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। একটি হচ্ছে সোনালী ব্যাংক গেটওয়ে আর একটা হচ্ছে SSL কমার্স গেটওয়ে। তো আপনারা যে কোনো একটি সিলেক্ট করে আবেদন ফিটি জমা দিতে পারবেন। তো আমি এখানে SSL কমার্স এটার মাধ্যমে আবেদন ফিটি জমা দিব। তো SSL কমার্স এখানে সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং এখানে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে বিকাশ অথবা নগদ, রকেট যে কোনো একটির মাধ্যমে আমরা আবেদন ফি জমা দিতে পারবো। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পর আমাদের নিচে দেখবেন এরকম এই যে বাটন আছে, এই বাটনে আমরা ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের যে বিকাশ নাম্বারটি আছে ওই নাম্বারটি এখানে টাইপ করে দেব। টাইপ করার পর এই কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা যে বিকাশ নাম্বারটি দিয়েছেন সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি এখানে টাইপ করে দেব। কোডটি টাইপ করার পর আমরা এখানে যে কনফার্ম বাটন আছে এই বাটনে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে আমাদের যে বিকাশের পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি টাইপ করে দেব। তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি মেসেজ শো করবে, থ্যাঙ্কস ফর অর্ডার, অর্থাৎ আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে। এবং এটি কিছুক্ষণ পর আমাদের রিডাইরেক্ট করে অন্য একটি পেজে নিয়ে যাবে। তো যদি আমাদের এটি সময় লাগে তাহলে আমরা এখানে ক্লিক করব। ঠিক ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে, ধন্যবাদ, পরিশোধিত টাকার পরিমাণ এবং রেফারেন্স নাম্বার।
তো এটি আমাদের কিছুক্ষণ পরে রিডাইরেক্ট করে যে আবেদন পেজ আছে সেখানে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে আবেদন জমা দিতে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের নামটি এখানে চলে আসবে এবং এই যে আমরা বাম পাশে এখান থেকে দেখুন কলেজ নির্বাচন, এখান থেকে আমরা কলেজ নির্বাচন করতে পারবো। তো আমরা প্রথমে যে কলেজটি নির্বাচন করব সেই কলেজ কোন বোর্ডের আন্ডারে সেটি জেনে নেব। তো আমি এখান থেকে যে কলেজটি সিলেক্ট করব সেটা হচ্ছে ঢাকা বোর্ডের আন্ডারে। তো আমরা এখান থেকে বোর্ডটি সিলেক্ট করে দেব। প্রথমে বোর্ডটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে জেলা নির্বাচন করে দিব। তারপর এখান থেকে থানা নির্বাচন করে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের যে কলেজটি আছে সেই কলেজটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। কলেজটি সিলেক্ট করার পর আমরা এখানে যে প্লাস বাটন আছে সেই প্লাস বাটনে ক্লিক করলে এটা আমাদের ডান পাশে যে নাম আছে নামের লিস্টে এখানে ডান পাশে চলে আসবে। তারপর আমরা অন্য একটি কলেজ নির্বাচন করব। তো এভাবে আমরা মোট সর্বনিম্ন 5টি কলেজ সিলেক্ট করতে হবে এবং সর্বোচ্চ আমরা 10টি কলেজ সিলেক্ট করতে পারবো। এভাবে আমরা 5টি কলেজ সিলেক্ট করার পর আমরা চাইলে এখান থেকে আমাদের পছন্দক্রম সিরিয়াল যদি পরিবর্তন করতে হয় তাহলে আমরা এই অ্যারো চিহ্নের মাধ্যমে সিরিয়ালটি পরিবর্তন করতে পারবো। আর যদি কোনো কলেজ বাদ দিতে হয় তাহলে এই যে ক্রস চিহ্নতে চাপ দিলে আমাদের সে কলেজটি বাদ হয়ে যাবে। তারপর কলেজগুলি সিলেক্ট করা হওয়ার পর আমরা এখানে আবেদন সাবমিট করুন এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি মেসেজ শো করবে। তো আমরা এখান থেকে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আর একটি মেসেজ শো করবে, আমরা এখানে ঠিক আছে ক্লিক করব। তারপর আমাদের যে আবেদনটি আছে সেই আবেদনটি এখানে সফলভাবে সম্পন্ন হয়ে যাবে। আবেদনটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর আমরা এখান থেকে যদি কোনো পরিবর্তন করতে চাই তাহলে এই আপডেট অপশনে ক্লিক করব। আর যদি আমরা আমাদের পিডিএফ যে আবেদন ফর্মটি আছে এই ফর্মটি পিডিএফ আকারে এখান থেকে এই বাটনে ক্লিক করলে ডাউনলোড করতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।